ভারত খুলে দিয়েছে ফারাক্কাবাদ এবং এই ফারাক্কাবাদের কারণে বাংলাদেশ পুরো ডুবে ছাড়খাড়। বাংলাদেশে আনুমানিক প্রায় 30 লক্ষ পরিবার এই বন্যার কবলে, যারা তাদের ঘরবাড়ি ছাড়া হয়েছে। এই বন্যার পরিস্থিতি গত 30-40 বছরেও এমন পরিস্থিতি দেখা যায়নি। এবং ভারত নাকি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র, এই কি ছিল বন্ধুরাষ্ট্রের মনে মনে? এখন আপনাদের কি মনে হয়, ভারত কি আসলেই আমাদের বন্ধুরাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র? সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন এবার দেখা যাক বাংলাদেশে বন্যার পরিস্থিতির কি অবস্থা। বন্ধুরা, কয়েকটা মিডিয়ার কথা অনুযায়ী বাংলাদেশকে আগাম কোনো সতর্ক করেনি ইন্ডিয়া যে বাঁধ খুলে দেওয়া হচ্ছে। যদি ইন্ডিয়া বাংলাদেশকে আগে থেকে কোনো সতর্ক করে রাখতো তাহলে মানুষ হয়তো তাদের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বন্যা কবল এলাকা থেকে চলে আসতো, কিন্তু ইন্ডিয়া এমনটি করেনি এবং এতে করে বাংলাদেশে কোটি কোটি টাকা জাতীয় সম্পদ এবং মানুষের জীবনহানি ঘটেছে। এখন ইন্ডিয়ার এই না জানিয়ে বাঁধ খুলে দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের যখন পানির দরকার হয় তখন ইন্ডিয়া বাংলাদেশকে পানি দেয় না, কিন্তু যখন পানির দরকার হয় না তখন বাংলাদেশকে বাঁধ খুলে দিয়ে চুবিয়ে মারে। গ্রীষ্মকালে এমনিতেই বাংলাদেশে পানির সংকট থাকে, তখন যদি ইন্ডিয়া বাংলাদেশকে পানি দেয় তাহলে তো হয়ে যায়। আর গ্রীষ্মকালে বাংলাদেশকে পানি না দেওয়ার কারণে পদ্মা নদীতেও অনেক চর বাড়ছে, যার কারণে হঠাৎ করে বাঁধ খুলে দেওয়া আসা এত পানি বাংলাদেশ তার বুকে ধরে রাখতে পারে না এবং ভাসিয়ে নিয়ে যায় পুরো গ্রামকে গ্রাম, অঞ্চলকে অঞ্চল, শহরকে শহর। 2024 সালে এখন যে বন্যা হয়েছে এটা গত 20-30 বছরে এমন বন্যা হয়নি বলে দাবি করছে ওই জায়গার স্থানীয়রা। কিন্তু এটা ভারত কি করলো? যদি আগে থেকে জানিয়ে রাখতো যে বাঁধের পানি ছেড়ে দেওয়া হবে তাহলে ওই জায়গার মানুষগুলো সেফ জোনে চলে যেত নিজেদের গুরুত্বপূর্ণ টাকা পয়সা, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে। কিন্তু ভারত এমনটা কেন করলো না? আর ভারত এক বিবৃতিতে বলছে যে বাঁধ তারা খুলেনি, বাঁধ এমনি এমনি খুলে গেছে, মানে সে পলকের মতো হয়ে গেছে, যে ইন্টারনেট বন্ধ হয়নি, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। এখন এই বিষয়টিকে আপনারা কি সত্য বলে মনে করেন নাকি মিথ্যা বলে মনে করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এখন বন্ধুরাষ্ট্রের মুখোশের আড়ালে যে এত বড় শত্রুতা লুকিয়েছিল এটা কে জানবে? বাংলাদেশ কোনো আগাম সতর্কতা ছাড়াই তারা ফারাক্কাবাদ খুলে দিয়েছে, কিন্তু কেন? এই প্রশ্ন সবার মনে। বাংলাদেশ কি আদেও এই প্রশ্নের উত্তর কি খুঁজে পাবে নাকি পাবে না? বাংলাদেশে যে এত বড় ক্ষয়ক্ষতি হলো, এত মানুষ যে মারা গেল, এখন এইটাকে ভারত কি বলবে? যারা নিজেদেরকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র বলে লাফাইছে তারা এখন বন্ধুদের ডুবিয়ে মারছে। এখন এটা কি বন্ধুত্বের পরিচয় হলো কোনো? এটা জাতির কাছে জানতে চাই। এই যে এখন কত মানুষ যে মারা গেল, এখন এর দায় কে নেবে? ইন্ডিয়া সরকার কি নেবে? এবং বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি নিয়েও ইন্ডিয়ার মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে মজা নিচ্ছে। এটাকে কিভাবে দেখেন আপনারা? একদিকে মানুষ বন্যার পানিতে ডুবে মরছে, অন্যদিকে এই বন্যা নিয়ে আবার তারা মজা নিচ্ছে। এটা কোন ধরনের ভদ্রতা? RTVর একটি প্রতিবেদনে বলা হয়েছে এই বছর ক্ষতি প্রায় 2500 কোটি টাকা। পানি বন্টন চুক্তিতে বাংলাদেশ ক্ষতি ছাড়া আর কি পেয়েছে? বাংলাদেশের মোট 8 জেলায় বন্যা হয়েছে। বাংলাদেশে প্রায় 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার কারণে। এবং এই বন্যা কেন হয়েছে? ইন্ডিয়ার বাঁধ খুলে দেওয়ার কারণে। কিন্তু ইন্ডিয়া যদি এই বাঁধ খোলার আগে বাংলাদেশকে একবার সতর্ক করে দিত তাহলে ওই বন্যা প্রবণ এলাকা থেকে মানুষগুলো তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে কোনো সেফ জোনে চলে আসতো, তাহলে হয়তোবা এত প্রাণহানি ঘটতো না। এখন বাংলাদেশ এই পরিস্থিতিতে কি করবে? বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অবনীতকালী সরকার। এটা আমার কথা না, এটা মাছরাঙ্গা নিউজের একটা প্রতিবেদন।